রেশন কার্ড বন্ধ হওয়া শুরু হয়েছে। আপনাদের যাদের এসআইআর 2026 সালের ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছিলো বা আপনারা যাদের নাম বাদ পড়ে গেছিলো এসআইআর 2026-এ, তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হওয়া শুরু হয়ে গেছে। আপনার রেশন কার্ডটি বাতিল হলো কি না আপনি এখনই চেক করে নিন, এবং আপনার রেশন কার্ডটি বাতিল হলে আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, সবাই কিন্তু আপনার রেশন কার্ডটা দেখে নিন যে আপনার রেশন কার্ডটা ঠিক আছে নাকি আপনার রেশন কার্ডটাও বাতিল হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে চলে এসে লিখে সার্চ করবেন রেশন কার্ড। ঠিক আছে, রেশন কার্ড লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে রেশন কার্ডের যে অফিসিয়াল পেজ সেটা খুলে যাবে। তারপরে রেশন কার্ড লেখাটা আসবে, সেই রেশন কার্ড লেখাটার উপর আপনি ক্লিক করবেন। রেশন কার্ড লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডের যে অফিসিয়াল পেজ আমাদের রাজ্য সরকারের এইভাবে খুলে যাবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা লেখা আপনাদের সামনে আসবে। নিচের দিকে আসবেন, লেখা আছে লিঙ্ক আদার উইথ রেশন কার্ড। যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এই অপশন আসবে। এবার আপনি যে রেশন কার্ডটা চেক করবেন যে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়েছে কিনা, সেই রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। ঠিক আছে, রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। তারপরে যে এখানে যে ক্যাপচার আছে সেই ক্যাপচার কোডটা এখানে দেবেন। দেওয়ার পর যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ করার সাথে সাথে যদি এই লেখাটা আপনাদের সামনে শো করে দেখতে পাচ্ছেন রিলেটিং ইন ভোটার লিস্ট প্লিজ কন্ট্যাক্ট ফুড ইন্সপেক্টর অফিস ইন স্ট্যাটাস ইন রং, এই লেখাটা যদি আসে তাহলে ভাববেন যে আপনার রেশন কার্ডটি কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ আপনার রেশন কার্ডটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি আপনার রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হয়ে থাকে, যদি ভুলবশত রেশন কার্ড বন্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নিকটবর্তী যে ফুড ইন্সপেক্টর আছে তার কাছে কিন্তু ডকুমেন্ট জমা দিতে হবে। দেখুন, যাদের এসআইআর ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলি, তাদের কিন্তু আর রেশন কার্ড অন হবে না যতদিন না ভোটার কার্ডটি চালু হচ্ছে। তবে যাদের ভোটার কার্ডের নাম ডিলিট হওয়ার পরে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন, ঠিক আছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন বা যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু রেশন কার্ড পাবে, তারা কিন্তু রেশন পাবে, তাদের রেশন কার্ডটি বন্ধ হবে না। যদি কোনো কারণবশত যাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরেও বা সিএতে অ্যাপ্লিকেশন করার পরেও আপনাদের রেশন কার্ডটি এরকম দেখায়, তাহলে আপনি নিকটবর্তী ফুড এসআই অফিসে গিয়ে আপনার যে ট্রাইব্যুনালের কপি এবং আপনার সিএ অ্যাপ্লিকেশন কপি এবং আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড দিয়ে আপনার নিকটবর্তী ফুড এসআইয়ের অফিসে কিন্তু জমা দিবেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি আবার চালু হয়ে যাবে। ঠিক আছে, তো যতদিন না আপনার সিএ সার্টিফিকেট পাচ্ছেন বা যতদিন না আপনার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হচ্ছে ততদিন কিন্তু আপনি রেশন পাবেন। কিন্তু পরবর্তীতে যদি আপনার ট্রাইব্যুনাল থেকে ফের ভোটার কার্ড বাদ হয়ে যায় বা সিএ সার্টিফিকেট না পান, তাহলে কিন্তু আবার রেশন কার্ড কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই লেখাটাতে আসলে অবশ্যই আপনি নিকটবর্তী ফুড অফিসে যান, কারণ আপনার রেশন কার্ড কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়ে গেছে। আর সার্চ করার পর যদি আপনার পুরো ডিটেলস শো করে রেশন কার্ডে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এবার ঠিক আছে, তাহলে কিন্তু মনে করবেন আপনার রেশন কার্ডে ঠিক আছে, আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হয়নি। ঠিক আছে, অর্থাৎ এই যে পুরো রেশন কার্ডে পুরো ডিটেলস চলে আসছে, তার মানে আপনার কিন্তু রেশন কার্ডটি বাতিল হয়নি। আর যদি ওই লেখাটা আছে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে গেছে। আপনার নিকটবর্তী ফুড সাপ্লাই অফিসে গিয়ে আপনার যে ফুড ইন্সপেক্টর আছে তার কাছে কিন্তু আপনার ডকুমেন্ট জমা দিতে হবে, তারপরে কিন্তু আপনার রেশন কার্ড চালু হবে, আপনি রেশন পাবেন, না হলে কিন্তু আপনি আর রেশন পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সুবিধাতে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।